যদি তাকওয়াবান হতে চাই, আল্লাহকে যদি ভয় করতে চাই, ন্যায় বিচার করব না অবিচার করব? আমাদের সমাজের ভিতরে অবিচার আছে না নাই? আমি যদি মাতবার হই, আমার ছেলের বিচার একরকম হয়, আবার অন্যের ছেলের বিচার অন্যরকম হয়। কথা কয় না? আমি যদি দেশের প্রধান হই, আমার দলের সাথী সঙ্গীদের বিচার একরকম করি, আর যদি বিরোধী দল হয় তাদের বিচার সালিশ আলাদাভাবে হয়। এদেশে কাম আছে না নাই? নাকি এই দেশে নাই, অন্য দেশে আছে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কে কতটা তাকওয়াবান বিচার সালিশেই সেটা বোঝা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা সবচাইতে বেশি ভয় করো কাকে? জোরে বলেন। এই কথা শুধু এই এক জায়গায় নাই, কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক এই তাকওয়ার ওয়াজ করেছেন। আমি দু এক জায়গায় একটু তেলাওয়াত দিয়া তাফসীরুল কোরআন বিল কোরআন করে অন্যদিকে চলে যাব। একটু আসেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন কি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী সাথী হও, তাদের সাথে তোমরা সমাজ জামাত করো। বলেন আমিন। কোরআনে কারীম সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে 72 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এই বান্দারগণ, আল্লাহকে যথাযোগ্য পরিমাণে সবচাইতে বেশি ভয় করো, আর কথাবার্তা কখনো এদিক সেদিক করো না, ঝুড় কথা বলো না, মিথ্যা কথা বলো না, নরম নরম কথা বলো, সত্য কথা বলো। এটা তোমার তাকওয়া টিকে রাখার জন্য সহযোগিতা হবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারীম এই সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যারা বিভিন্ন জায়গায় বিচারপতি হয়ে বসে আছো, তোমাদের যাদের হাতে বিচার করার দায়িত্ব আছে, তোমাদেরকে বললাম ইনজাস্টিস করো না, অন্যায় অবিচার করো না, ন্যায় বিচার করো, তাহলে তোমার তাকওয়াটা সঠিকভাবে টিকে থাকবে। আমার নবীজি জীবনে কোনোদিন ইনজাস্টিস করেন নাই। একজন উঁচু ফ্যামিলির লোক শুরু করেছে, আল্লাহর নবীর কাছে দেন দরবার নিয়ে আসছে। একটা বড় ফ্যামিলি, এলাইট পারসন মানুষ চুরি করেছে, আপনি কি একটু মাপসাপ করে দিতে পারেন? যত টাকা লাগে ইসলামের জন্য টাকা ঢালবে, আপনি একটু বিচারটা আস্তে করে পার করে দেন। আল্লাহর নবী অগ্নি শর্মা হয়ে গিয়ে বললেন, সাহাবীরা কুমু আমামি, আমার সামনে তোমরা সব এখানে দাঁড়ায় যাও, আমার সামনে তোমরা সবাই ইজলিসে উপবেশন করো, বসে যাও। ইন্নী আখতুবু লাকুম, আমি তোমাদের জন্য একটা সারগর্ভ খুতবা দিব। হামসানা পড়ার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, একটা কথা তোমরা তোমাদের কানের ভিতরে ঢুকায় নাও, সেটা হলো এই পৃথিবীতে আমি যদি কোনো চোর চুরি করে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে কি করা লাগে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী বলছেন, আমি তার হাত কাটতে কোনোদিন দ্বিধা করব না, কারণ আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্যই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজি উদাহরণ হিসেবে বললেন, যদি লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, যদি দুনিয়াতে বেঁচে থাকা আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা যদি চুরি করে আর সাক্ষী প্রমাণ হয়ে যায়,
আমি তার হাত কাটতে এতটুকুন বিলম্ব করব না। একটু জোরে সুবহানাল্লাহ দিতে পারেন না? হযরত ওমরের আপন ছেলে, নাম তার আবু শাহমা। কি নাম? বন্ধুদের সাথে কিশোর থেকে কেবলই যুবক হয়েছে। এই বাবা, কিশোর থেকে কেবলই যুবক হয়েছে। বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে আস্তে করে একটু খামর মদ একটু মুখে নিয়েছে, গেলেও নেই, কি করছে? মুখে নিয়েছে। হযরত ওমর সেটা শুনতে পেলেন, জানতে পারলেন। কেমনে? ছেলে রুমের ভিতরে বসে আছে, তিনি ভেতরে ঢুকেছেন, ছেলেকে অবজার্ভ করছেন। হঠাৎ করে তার নাকের ভিতরে একটা মদের দুর্গন্ধ ঢুকলো। তিনি বললেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কলিজার টুকরা। সুবহানাল্লাহ। দয়া কিছুতেই কম নাই। হাল শারিবতাল খামরা। বাবা আবু শাহমা, তুমি কি মদ পান করছো? আবু শাহমা বলছে, ইয়া আবিল মুহতারাম, মা শারিবতুল খামরা বাল শারিবতুন নাবিজা। আমি মদ পান করিনি, বন্ধুদের প্ররোচনায় পরে আমি একটু নবিজ খেয়েছি। মানে মদের যেটা হালকা সেটা কি বলে? কথা কয় না বাবা, নবিজ বলে আরবিতে। তো আমি এটা খেয়েছি। হযরত ওমর বললেন, দেখি তোমার মুখটা আমার নাকের কাছে দাও। তিনি মুখটাকে নাকের কাছে দিলেন, উনি ঘ্রাণ নিলেন। উনি বললেন, লা আনতা শারিবতাল খামরা, তুমি মদ পান করেছো। কোরআনে কারীমের বিধান অনুযায়ী তোমাকে একটা নয়, দুইটা নয়, 80টা দর্রা মেরে শাস্তি দিতে হবে। আমি ওমর, তুমি আমার কলিজার টুকরোর সন্তান হিসেবে এতটুকুন দয়া দেখাবো না। আপনাদের মনের ভিতরে সুবহানাল্লাহ আসে না? আরো জোরে বলা যায় না? আরো জোরে হয় না? হযরত ওমর তিনি শুধু খলিফাতুল মুসলিমিন না, তিনি কিন্তু আবার মসজিদেরও ইমাম। সুবহানাল্লাহ, মসজিদেরও ইমাম। এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। দেশের যিনি ইমাম হবেন তিনি কেন্দ্রীয় সেন্ট্রাল মস্ক যেটা হবে, কেন্দ্রীয় মসজিদের তিনি খতিব হবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেটা কি আমাদের সমাজে আছে? যেরকম আজকে ফ্যামিলি গ্রুপ এইসব পদগুলি দখল করে আছে, তাদেরকে যদি ইমামতির কায়দায় দেওয়া হয় তাহলে বেকায়দা না আসল কায়দা? যেরকম কি কায়দা? এটা বেকায়দা হয়ে যাবে, নামাজি জায়েজ হবে না। কথা বলেন না কেন? মুসলমান মন খারাপ করবেন না। হযরত ওমর নামাজ পড়লেন, জুমার সালাত আদায় শেষে, আদায়ের আগেই তিনি বললেন, ও আমার উপস্থিত জনাকীর্ণ মুসাল্লিবৃন্দ, আজকে নামাজের পরে সবাই উপস্থিত থাকবেন। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, আমার বিধান শুধু কার্যকর করলেই হবে না, ইমানদারদের একটা গ্রুপ এটা সচক্ষে দেখতে হবে, চার দেওয়ালের মধ্যে চলবে না। সুবহানাল্লাহ, জোরে কর। কষ্ট পাচ্ছেন? আজকে আমার ছেলে অপরাধ করেছে, তার শাস্তি বিধান হবে, নামাজের পরে আপনারা সবাই উপস্থিত থাকবেন। প্রিয় উপস্থিতি, তার আগে তিনি সন্তানকে নিয়ে এসে মসজিদে নববীর বারান্দার খুঁটির সাথে বেঁধে ফেলেছেন। যে মুসল্লি ভেতরে ঢুকতেছে নজর করে আবু শাহমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল, জল্লাদদেরকে বলা হলো, তোমরা তাকে নিয়ে গিয়ে যেখানে শাস্তি কার্যকর করা হয় ওখানে বেঁধে ফেলো। আর সাক্ষী দরকার নেই, আমি নিজে পিতা, আমি তার সাক্ষী। তোমরা তাকে আঘাতের পর আঘাত করতে থাকো চাবুক দিয়া। 80টা দররা মারতে হবে। যেরকম কয়টা? জোরে বলেন। 80টা দররা মারতে হবে। সঙ্গে সঙ্গে
মুসল্লিদের ভিতরে কানা ঘোষা, কিশোর থেকে কেবলই যুবক হয়েছে, আর সেই ছেলেটাকে এভাবে না মেরে অন্তত আজকের দিনের জন্য ক্ষমা করে দেওয়া যায়। উনি বললেন, ডিস্টার্ব করবে না, আমি আমার আল্লাহর বিধান কায়েম করব। আল্লাহর নির্দেশ হলো, ওয়ালা তাখুযুকুম রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র দিনের বিধান কায়েম করতে গিয়া তোমাদের অন্তরের ভিতরে এতটুকুন যেন দয়া পয়দা না হয়। কার কথা? কারণ তোমার সন্তানের চাইতে আমি আল্লাহর বিধানকে তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এইবার হযরত ওমর বললেন, ডিস্টার্ব করো না, অবশ্যই শাস্তি কার্যকর করা হবে। তিনি বললেন, জল্লাদেরা মারো। এভাবে মারতেছে। অহেদ কয়টা? স্নান দুইটা, সালাস তিনটা। কয়টা মেরেছে? জোরকন কয়টা মেরেছে? তিনটা। যেই মেরেছে হযরত ওমর যে বলতেছে, লাকা সালাসা ওয়ালিয়া ওয়াহেদ। এই মিয়া, তুমি কি দর্রা মারো না চাকরি বাঁচাও? তুমি করতেছো কি? তুমি বলতেছো আমি তিনটা মেরেছি, আর আমি দেখতেছি তোমার এই তিনটা একটার সমানই হয়নি। আল্লাহু আকবার, জোরে কও। তার মানে আস্তে মারা যাবে না, কিভাবে মারো? জোরে জোরে মারতে চামড়া ছিঁড়ে যাও। ফাজলিদু সামানিনা জালদা, ৮০টা দর্রা মারতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই শাস্তি কি এখন আছে? জোরে কোন আছে? জনাকীর্ণ মানুষ চতুর্দিকে, সবাই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিচ্ছে। জল্লাদকে ওখান থেকে সরায় দিয়া হযরত ওমর নিজেই চাবুক হাতে নিলেন। মারতে মারতে ছেলেটাকে করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছেন। ইন দ্য মেন টাইম বাই দি বাই কথাটা হযরত ওমরের স্ত্রীর কাছে চলে গেছে। উনি হাউমাউ করে পর্দার হালতে কাঁদতে কাঁদতে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটাকে দর্রা মারতে গিয়া আমার কলিজার ধনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েন না। যতটুকুন মারা হয়েছে এটাই যথেষ্ট, আর বাকি যা আছে প্রত্যেকটা চাবুকের বিনিময়ে আমি 10টা করে উট সদকা করে দিব। হযরত ওমর বললেন, আমার প্রাণের বিবি, খবরদার, তোমার সন্তানের দয়া তোমার কাছে আছে, আমিও পিতা হিসেবে আমার কলিজাও তার প্রতি দয়া আছে, কিন্তু আমার কলিজায় সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার চাইতে মহান আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। সুতরাং তুমি আমাকে ডিস্টার্ব করবে না, এখান থেকে সরে চলে যাও। ব্যর্থ মনোরথ হয়ে কাঁদতে কাঁদতে তিনি বেহুশার উপক্রম হয়ে যাচ্ছিলেন। ওখান থেকে অন্যদের সহযোগিতায় তিনি বাড়িতে চলে গেলেন। হযরত ওমর এইভাবে মারতে 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 শিশুটাকে, অর্থাৎ কিশোর থেকে যুবকে এসে গেছেন হযরত আবু শামা। কিছুক্ষণের ভিতরে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এই মুহূর্তে হযরত ওমর বললেন, তোমরা তার মাথায় পানি ঢালো। মাথায় পানি ঢলে আবু শামাকে সুস্থ করা হলো। এবার তিনি আবার মারা আরম্ভ করলেন। মারতে মারতে 50টার মতো মারা হয়েছে। এইবার তিনি এমনভাবে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পরীক্ষা করে দেখা গেল আবু শামার নাক দিয়া কোনো ঘ্রাণ পর্যন্ত, কোনো প্রকারের নিঃশ্বাস পর্যন্ত যাতায়াত করে না। তার মানে ইতিমধ্যেই তিনি ডেড বডি হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। তিনি সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তার জন্য কবর খোঁড়াও। কবর খোঁচা হলো। সাহাবা আজমাইন তাকে গোসল দেওয়ালেন আর তাকে কাফনের কাপড় পরায়া হযরত ওমর নিজেই তাকে কবরে রেখে কবরের উপরে মাটি বিছায়া দিয়া
অবশিষ্ট যেই কয়টা দোররা ছিল তিনি কবরের মাটিতে এই দোররাগুলো মেরে মহান আল্লাহর বিধান কায়েম করেছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই ধরনের শাসক যদি পৃথিবীতে আবার আসতো কেমন হতো? ভাইরা আপনারা বোধহয় চান না নাকি? কে কে চান দেখি হাত তোলেন তো, কে কে চান? যারা চায় না আমি বুঝি ওরা ওই গ্রুপের লোক, কোন গ্রুপ তা কিন্তু কই নেই। হাত তোলেন, আমরা কি চাই? এই সবাই হাত তোলেন, আমরা কি চাই? হাত নামান। একজন কবি বলছে আফসোস করে এবং আল্লাহর কাছে তামান্না করেছেন শের মৃত্যুতে, সেটা আমি একটু আপনাদের সামনে বলবো। এমন যদি হতো আর দেশের মতো হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের আলেম ওলামা জেলখানায় থাকতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো, কেমন হতো? কেমন হতো? ভালো হতো। বলেন কেমন হতো? ভালো হতো। ভাইরা, নেতা ভালো না হলে কর্মী ভালো হয় না। একটু জোরে বলেন না কেন? দরকার আছে না নাই? একটু খেয়াল করেন। আমি আপনাদের সামনে আস্তে আস্তে আলোচনা করব। সম্মানিত ভাইরা, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক তাকওয়ার ওয়াজ করেছেন। এখন তাকওয়া অর্জন করতে হলে, আর তাকওয়া থাকলে আমাদের আরেকটা কি ডিউটি হবে, এটা বলেই আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা আল বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, যদি তোমরা তাকওয়াবান হতে চাও তাহলে সুদটাকে ছেড়ে দাও। এখানে আলেম ওলামা আছেন যারা আমার সাথে সায় দিবেন তারা। আমি কি কোরআন ছাড়া বলেছি? ছোট ভাইরা বলেন, আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, নিষেধ করেন। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এইবার আসেন তাকওয়ার দৃষ্টান্ত কি দিব সেইটা আস্তে করে একটু দিয়েই আমি অন্য একটা আলোচনায় চলে যাব। একটু মহাব্বাতান জিকির করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের ইতিহাসে অনেকগুলি ঘটনা পাওয়া যায়। একটা ঘটনা বলবো মাসালান দৃষ্টান্ত হিসেবে, সেটা হলো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী
নাম তার সুলাইমান। কি নাম? আরো জোরে বলেন। ওই যে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, তিনি না? সুলাইমানকে করেছো মাওলা তখতের ভিখারি, আয়ব নবীকে করেছো মাওলা রহিমার সঙ্গের সাথী। সেই সুলাইমান না? ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। এই সুলাইমানের কথা আমি বলছি না, আল্লাহর নবীর সাহাবী, নাম তার সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বন্ধুকে সাথে নিয়ে কাবা জিয়ারত করার জন্য মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন। সাহাবীর নাম কি বললাম? সবাই বলেন, গুনাহ হবে না, সব হবে। কি নাম? সুলাইমান। তিনি তাকে নিয়ে যাচ্ছেন কোথায়? মক্কাতে। কাবা জিয়ারত করবেন। আবওয়া নামক জায়গায় এসে তারা একটা ডেরা গাড়লেন, শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন। উদ্দেশ্য হলো তারা একটু সেখানে রেস্ট করবেন। অনেক দূর এসেছেন তো বন্ধুকে বললেন, বন্ধু আমরা এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারি, খাওয়া দাওয়া দরকার, তো পাশে একটা বাজার আছে, তুমি সেখানে বাজার করতে যাও আর আমি তাঁবুর ভিতরে থাকি। বন্ধু তার বন্ধুকে পাঠিয়ে দিল বাজারে কিছু কেনার জন্য খাবার, আর উনি তাঁবুর ভিতরে বসে থাকতে থাকতে চিন্তা করলেন, খামাখা বসে থাকবো কেন, আমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাই দিই। একটু জোরে বলেন। এই মুহূর্তে উনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে তেলাওয়াত চলতেছে। ইন দ্য মেন টাইম ওই তাঁবুর উপরের দিকে পাহাড়ের উপরে একটা ঝুপড়ি ছিল, সেখানে একটা পরিবার বাস করত। সেই পরিবারের ভিতরে একটা সুন্দরী যুবতী রূপসী একটা মেয়ে ছিল। এই মেয়েটা অনেক দিন ধরে তার একটা প্রেমিক খোঁজেন, কিন্তু সেই প্রেমিককে সে খুঁজে পায় না। আজকে যখন দেখলো একজন সুন্দর সুপুরুষ যুবক মানুষ ওই তাঁবুর ভিতরে দাঁড়ায় থেকে নামাজ পড়তেছে আর কোরআন তেলাওয়াত করছে, উনি বললেন, মনে মনে চিন্তা করলেন, ডানে বামে সামনে পিছনে কোনো লোক দেখতে পাই না, নিঃসন্দেহে সেও একা আর আমিও একা। এই মুহূর্তে তার কাছে গিয়ে দেখি আমি কিছু পাই কিনা। এক পা দুপা করে সুন্দরী রূপসী মেয়েটা নিচে নেমে আসছে। আল্লাহর নবীর সাহাবীদের চেহারাও ভালো না খারাপ। সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারা দেখে সবসময় সেজদার নূর চমকাতে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আল্লাহ রাসূলের সাহাবীরা। আপনারা বলবেন যে হুজুর বিলাল তো কালো, ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু তারপরেও আল্লাহ পাক কোরআনে কারিমে বিলালের তবিয়ত, নেচার, তার আখলাকে হাসানা বর্ণনা করতে গিয়ে বলেছেন, বিলালের চেহারাটা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল খুবই ভালো। জোরে বলেন। মুসলমান, এই মুহূর্তে এই যুবতী মেয়েটা এসে তাঁবুর দরজায় দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, আরবিতে বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, ওহে যুবক, উনজুরি ইলাইয়া, উনজুর ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও। ওয়া আতিনি শাইয়্যাম মিনকা,
তোমার কাছ থেকে আমাকে কিছু দাও। আল্লাহর নবীর সাহাবীদের তবিয়ত নিচার স্বভাব ছিল, ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। নফল নামাজের ভিতরেও যদি টাকা তারা থাকতো, আর কেউ যদি এসে কিছু তাদের কাছে চাইতো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোরআনের নিষেধাজ্ঞা হলো, নির্দেশ হলো, কেউ যদি তোমার কাছে কিছু চায় খবরদার ধমক দিয়ে তাকে কখনো বিদায় করবা না। কিছুই যদি না পাও দেওয়ার মতো একটু হাসি মুখে কথা বলবা, এটাই তোমার জন্য সদকা হয়ে যাবে। ও মুসলমান, এইবার এই মহিলা যখন তার কাছে অত্যন্ত সুন্দর কণ্ঠে যুবকের কাছে, সাহাবীর কাছে কিছু চাইছে, সাহাবী মনে করছেন বেগানা মহিলার দিকে কখনো তাকানো যাবে না। আমাদের দেশের যুবকরা তাকাই কিনা, একটু জোরে কোন, তাকাই কিনা? আমি দেখেছি অনেক যুবককে, ওদিক থেকে একটা যুবতী মেয়ে আসতেছে, এইভাবে তাকায় আছে, মেয়েটা এদিকে পার হয়ে যায়, ওই আবার পিছন ফিরেও তাকায়। এরকম তেলতালা গোয়েন্দার শয়তান আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই ভাই, এরা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। প্রত্যেকটা যুবক ছেলে অধিকাংশ, সব বলবো না, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ ভালো না থাকলে তো দুনিয়া চলতো না। অনেক যুবক এমন আছে ফেসবুকের ভিতরে ল্যাংটা নারীদের দেহগুলো দেখতে দেখতে ওদের চোখগুলোই শেষ করে ফেলছে। এই বালু দিয়ে নাক ঘষা পর্যন্ত চোখ পবিত্র হওয়া কঠিন আছে। কথা বলছেন না কেন ভাইজান? এই যুবকরা একটা মাসালা শুনে যাও, দেখো তুমি আমল করতে পারো কিনা। বলবো সেটা হলো, মান নাজারা ইলা মাহাসিনে ইমরাতিন আজনবিয়াতিন সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, যদি কোনো যুবতী নারীর সৌন্দর্যের দিকে, তার স্পর্শকাতর অঙ্গগুলির দিকে লোলুপ দৃষ্টিতে কেউ তাকায় থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার চোখের ভিতরে জ্বলন্ত উত্তপ্ত সীসা গরম করে চোখের ভিতরে ঢেলে দিবেন কে? একটু জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর রাস্তার ভিতরে যাচ্ছি, আসমকা তাকায় দিকে একটা যুবতী মেয়ে আসছে, তখন আমি কি করব? হুজুর বলেছেন, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা আন আসরিফ বাসারাকা, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটা তোমাকে ফিরায় নিতে হবে। আল্লাহ রাসূলের ইরশাদ, জোরে কর সুবহানাল্লাহ। তো আমাকে এক যুবক জিজ্ঞেস করছে, হুজুর কয়বার তাকান যাবে? আমি বলছি একবার। কয় হুজুর একবারই দেখব, 1 ঘন্টা হলে কেমন হয়? কি রকম ব্যাখ্যা করছে আপনি চিন্তা করেন। এরা হলো শয়তান মার্কা তেলতেলা গোয়েন্দার, জোরে কোন ঠিক না বেঠিক? ওই যে আর এক যুবক, ইমাম সাহেব মসজিদে ওয়াজ করছে, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তাসাবিরু আও কালবুন, যেই ঘরের ভিতরে কুকুর আছে অথবা ছবি আছে, সেই ঘরের ভিতরে কখনো ফেরেশতা ঢোকে না। কি ঢোকে না? এ জোরে কোন কি ঢোকে না? ফেরেশতা ঢোকে না। এই ওয়াজ না শুনে গিয়া ওই যুবক তার ঘরের চতুর্দিকে প্যাটপিট বের করা নেতা নেত্রী আর ওই নায়ক নায়িকাদের ছবিগুলো টাঙাইছে। ইমাম সাহেবকে পরের জুমায় দাওয়াত দিয়ে নিয়ে গিয়া ওই ঘরের ভিতরে বসাইছে, যে ইমাম এই ওয়াজ করছে। কথা কি শুনতেছেন নাকি? বুঝতে পারতেছেন? তো এখন ইমাম সাহেব জিজ্ঞেস করছে, এই যুবক বাবা, তুমি গত জুমায় আমার ওয়াজ শুনছিলা? কয় হুজুর আপনার ওয়াজ শুনেছি, আপনার ওয়াজ বুঝেছি, সে অনুযায়ী কামটাও করছি। চাচা কি হয়েছে আপনার? এই চাচা খুব কথা বলতেছে আজকে, এত কথা বলেন কেন? কোনো সমস্যা আছে নাকি আপনাদের? এই কোন সমস্যা আছে? আমি কোরআন ছাড়া একটা কথা বলবো না, সব কথা কোরআনের দলিল দিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় উপস্থিতি, এদিক হন, আপনি ওদিক হয়েছেন, সোজা হন, সোজা হন বাবা, সোনা সোজা হন, সোজা হন। এখন এই যুবক হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি যে ওয়াজ করেছেন সেটা আমি শুনেছি, বুঝেছি, সে অনুযায়ী কাম করছি। বলেন তো হুজুর ছবির পক্ষে বলছে না বিপক্ষে বলছে? তো হুজুর বলছে, আচ্ছা আমি ছবির বিরুদ্ধে কথা বললাম,
আর তুমি ছবি টানাইছো, এটা আবার কি? কয় যে হুজুর আপনি বলছেন না যে ঘরের মধ্যে ছবি থাকে সেই ঘরের ভিতরে কখনো ফেরেশতা ঢোকে না। তো আমি আল্লাহর এক ফেরেশতাকে খুব ভয় করি, যার নাম আজরাইল। আমি ছবি টানাইছি যাতে আজরাইল ঢুকতে না পারে। নাউজুবিল্লাহ, জোরে কর। আপনারা বলেন ছবি দিয়ে আজরাইলকে ঠেকানো যাবে? ঠেকানো যাবে? এইসব উল্টো পাল্টা ব্যাখ্যা না, এর মানেটা হলো রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। জোরে কোন ঠিক না বেঠিক? সুতরাং ছবির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। তবে ছবি প্রয়োজন আছে। আপনি ছাত্র মানুষ, রেজিস্ট্রেশন করবেন, ফর্ম ফিল আপ করবেন, আপনি হজ করতে যাবেন, ছবি লাগবে না? বিদেশে যাবেন, ছবি লাগবে। অফিসে দরখাস্ত করবেন, ছবি লাগবে। কারণ এখন বর্তমানে অধিকাংশ মানুষ চোর হয়ে গেছে। কথা কোন ডাকেন, একজনের ছবি ব্যবহার করে আরেকজন কাম সারে। এরকম সিটার হয়েছে না হয় নাই কোন? এই জন্য আইডেন্টিফাই করার জন্য ছবিটাকে ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী। কিন্তু প্রয়োজন ছাড়া ছবি তোলা ইসলাম কখনো জায়েজ বলে না। আমাদের যুবকরা আজকে সেলফি তুলতেছে, ঠিক না বেঠিক? দেখবেন সেই সেলফিগুলা আবার ওই যে রেল লাইনে রেল ট্রেন আসতেছে, ওই এখন বাহাদুর সাজা এইরকম ছবি উঠাইতেছে। কোন মুহূর্তে চাপা দিয়েছে ওই টেরি পায়নি। যেরকম ঠিক না বেঠিক? এইসব দুঃসাহসী যুবকদেরকে বলবো ইসলামের দিকে চলে এসো। ইসলাম তোমাকে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এখন উনি চিন্তা করলেন এর দিকে তো তাকানো যাবে না, এখন আমি কি করব? যেহেতু সে কিছু চাচ্ছে, তো আল্লাহর কোরআনে নিষেধ আছে কেউ চাইলে তাকে ধমক দিবে না। উনি আস্তে করে পকেট থেকে কিছু পয়সা বের করে এরকম পিছন দিক থেকে মহিলার হাতে দেওয়ার জন্য চেষ্টা করে। মহিলা বলতেছে, ইয়া আইয়ুহাশ শাবাব লা আসআলু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে দিনার দিরহাম টাকা পয়সা চাই না। যুবক বলছে, মাদা তুরিদিন, এ মেয়ে তুমি কি চাও? যুবতী বলছে, উরিদু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আমি সেটা চাই। বুঝেননি? বুঝেছেন কিনা? তাহলে একটু নাউজুবিল্লাহ করতে কি হয়? তার মানে আমরা ওইটা চাই নাকি? একটু জোরে কর নাউজুবিল্লাহ। যুবতী বলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আমি সেটা চাই। এ কথা বলাও সারা আল্লাহর ওলি রাসূলুল্লাহর সাহাবী সুলাইমান ইবনে ইয়াসার কান্না করাও সারা। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে গেছে। যখন তিনি কান্না শুরু করেছেন, মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছেন। এই মুহূর্তে যুবতী চিন্তা করলো, এখানে যদি আমি থাকি আর ওই যুবক যদি কাঁদতে কাঁদতে মারাই যায়, তাহলে নিঃসন্দেহে আমি আসামি হব, আমার হাতে দড়ি লাগবে, আমি হত্যা মামলার আসামি হব। সুতরাং এখানে আর থাকা যায় না। যুবতী ওখান থেকে লেজ গুটায় নিয়ে পালায়ে চলে গেছে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। এনার কান্না বন্ধ হয় নাই, ফুপিয়ে ফুপিয়ে উনি কাঁদতেছেন। ইন দ্য মেন টাইম তার বাজারকারী বন্ধু বাজার করে তাঁবুর দিকে ফিরে আসতেছে, আর তিনি শুনতে পাচ্ছেন তাঁবুর ভেতর থেকে ফুফানি গোংরানি কান্না চলতেছে। নিঃসন্দেহে আমার বন্ধুই তো কান্দে, কেন কান্দে? আস্তে আস্তে যখন তাঁবুর গেটের কাছে চলে গেছেন, উনিও টের পাইছেন আমার বন্ধু চলে আসছে। উনি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়া তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। বন্ধু ভেতরে ঢুকে বলছে, হ্যাঁ বন্ধু সুলাইমান, আমি যখন আসতেছিলাম আমি তোমার কান্না আজ করতে পেরেছি এবং ডুকরে ডুকরে কান্না আজ করতে পেরেছি। তুমি কি বলবা কেন তুমি কেঁদেছ? সুলাইমান বলতেছে, না সেটা কিছুই না, আমি কেন কাঁদব? বলেন তো, কিছুক্ষণ আগে যিনি কেঁদেছেন হঠাৎ করে যদি কান্না বন্ধ করে দেন, তার একটা আসর প্রভাব চিহ্ন পাওয়া যাবে কি যাবে না? চোখটা ফুলা ফুলা থাকবে, নাক দিয়ে একটু স্লেমা বেড়ো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে তিনি বললেন, ভাইজান তুমি যতই বলো আমি দেখতে পাচ্ছি তুমি কান্না করেছো, কেন কেঁদেছো বলো? বলে, ভাইজান সে একটা কথা, আমি যখন এসেছিলাম
আমি আমার কলিজার টুকরা ছোট্ট মেয়েটাকে রেখে আসছিলাম। আমি আজ কয়েকদিন যাবৎ সফর করছি, এই মুহূর্তে মনে পড়ে গেছে আমার কলিজার ধন মেয়েটার কথা। এই জন্য দয়া উতলে এটেছে আর চোখ দিয়ে আমার অশ্রু বিগলিত হয়েছে। এটা ছাড়া অন্য কোনো কারণ নাই। একটু জোরে কি মারহাবা বলা যায় না? তার মানে উনি কেঁদেছেন কার ভয়তে? আর জোরে আমার মুসলমান, যারা আল্লাহর ভয়তে কান্দে তারা মানুষকে দেখাতে চায় না, ঠিক কিনা? মানুষকে দেখাতে চায় না। আমি আজকে একটা হাদিস পড়েছি বুখারী মুসলিম থেকে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক তার রহমতের ছায়া দিয়া 7 শ্রেণীর মানুষকে ধন্য করবেন। তার ভিতরে সর্বশেষ ওই ব্যক্তি যে ব্যক্তি একান্তে জাহান্নামের ভয়তে আল্লাহর কসম মনে পড়ে গেছে আর নিজের চোখ দিয়া দরদর করে পানি ফেলে দিয়ে দাড়ি বুক সব ভিজায় ফেলেছে। এই ব্যক্তিকে আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আরশের ছায়া দিয়া ধন্য করবে। এই যুবক আচ্ছা মতো ধরেছে, সুলাইমান মিথ্যা কথা বলো না। ও সুলাইমান, বলো বলো কেন কান্না করেছো? সুলাইমান বলে না, এটা ছাড়া কোনো কারণ নাই। বলে এতক্ষণ মেয়ের কথা মনে হলো না, এখন হলো কেন? আর কি কারণ আছে বলতেই হবে। যখন ছাড়ে না অগত্যা সুলাইমান ঘটনাটা ফাঁস করলো। এটা বলাও সারা, এবার বাজারকারী বন্ধু কান্না করাও সারা। বাজারকারী বন্ধু এই কান্না না সেই কান্না, কাঁদতে কাঁদতে বাজারকারী বন্ধু এবার বেহুশর উপক্রম হয়ে গেছে। আসেন না, আপনাদের ইমাম সাহেব নিচে থাকা ভালো হবে। যেরকম একটু ওপরে আসুক, আপনাদের কষ্ট হচ্ছে। আমি এই ঘটনাটা বলেই আস্তে করে একটু অন্যদিকে চলে যাব। আপনারা কি মনে করেন আর একটু ওয়াজ চালাবো? এই আপনারা কি ওয়াজ শুনবেন? দেখি কারা কারা শুনবেন। এক হাত না, 2 হাত তুলবেন, 2 হাত তুলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। বাবাজি তুমি পিছনে যাও, তোমার ভাই আমার সামনে বসো, তুমি করে যাও। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কান্না না সেই কান্না। বাজারকারী বন্ধু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। এবার সুলাইমান বলতেছে, বন্ধু তুমি কান্দো কেন? আমি না হয় ওই মহিলার পাল্লাই পড়ছিলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল আজকে যদি এই তাঁবুর ভিতরে আমি এই মহিলার সাথে মাতামাতি করি, দুনিয়ার কেউ দেখবে না, যিনি দেখবেন তিনি কে? আমি আমার আল্লাহর চোখের সামনে, তার দৃষ্টির সামনে, তার ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে এই দৃশ্যের অবতারণা কেমনে ঘটাবো? আমি তো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের যে সমস্ত জেনাকার বান্দা হবে তাদের কাতারে তো আল্লাহ আমাকে দাঁড় করাবেন। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ করেছেন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। এর থেকে নিকৃষ্ট পন্থা আর কিছুই হতে পারে না। ঘোষণাকার আজকে সেই মহিলা এখানে আসছে, আমি আল্লাহর এই কথা মনে হতেই আমার কান্না চলে এসেছে। ভাইজান আমি না হয় সেই জন্য কাঁদলাম, তুমি কেন কাঁদলা? কথা কন না কেন? তুমি বাজার করে এসে আমাকে এটা দেখলা, আমি বললাম আর তুমি কান্না শুরু করলা, তার কারণটা কি? উনি বলতেছেন, সুলাইমান শোনো, আমি কেঁদেছি কেন জেনে নাও, বুঝে নাও আর সিদ্ধান্ত নিয়ে নাও। সেটা হলো এই,
আমি যখন তোমার মুখে এটা শুনলাম, আমার ভিতরে একটা ভাবের উদ্রেক হয়েছে, চিন্তার উদ্রেক হয়েছে। আমার ইমান বড় পাতলা ফিনফিনা ঠুনকো ইমানের অধিকারী আমি। যে জায়গায় সুলাইমান ওই সুন্দরী রূপবতী গুণবতী মহিলাকে একা একই পাওয়ার সত্ত্বেও মহিলা নিজেই প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে আর সেই আল্লাহর ভয়েতে কান্না করেছে। আমি যদি তোমার এই জায়গায় থাকতাম, আমার ইমানটা এতই দুর্বল পাতলা ফিনফিনা ইমান, সম্ভবত আমি মহিলার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতাম। আমি কাটতেছি নিজের ইমানের শূন্যতা ধন্যতা দেখে, আর তোমার ইমান যে এত পুরো, এত পাহাড়ের মতো অবিচল অটল এবং শক্তিশালী, এইটার কারণে আমি আজকে কাঁদতেছি। মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করি না কেন, এইরকম একটা পরিবেশ যদি আমাদের কারো সামনে আসে, আমরা কি আমাদের ইমান দিয়া ওই পরীক্ষা থেকে পাশ করে ফিরে আসতে পারবো? যদি না পারি, আজকে থেকেই সিদ্ধান্ত নিতে হবে, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, যার ভয়তে তিনি কে। এইবার দুই বন্ধু ওখান থেকে রওনা করেছেন কাবাতুল মুশাররফা হারাম শরীফে গিয়া পুরা কাবার চতুষ্পার্শ্বে যখন 7টা চক্কর দিয়েছে, সাবাতা আসওয়াতিন, 7টা চক্কর দেওয়ার পরে হাজরে আসওয়াদে চুমু দিয়া ইতিমধ্যেই আসরের নামাজের আজান হয়ে গেছে। জোরে কোন নামাজ? আসরের নামাজের আজান হয়ে গেছে। এই আসরের নামাজ পড়ার জন্য হাজরে আসওয়াদের সামনে বসে পড়েছেন কাতার নিয়া। যারা হজ করতে গেছেন তারা জানেন, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত একটা বিরাট টাইম পাওয়া যায় সেখানে, ঠিক না ঠিক বলেন? এই সময়ের ভিতরে হঠাৎ করে তিনি কাবা দেখতেছেন আর চোখটা বন্ধ হয়ে গেছে, তন্দ্রার ভাব। হঠাৎ করে ঘুমের ভিতরে তাকায় দেখেন, একটা স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন একজন সুন্দর সুপুরুষ, আপাত মস্তক সুন্নতে মুজাসসাম নমুনা, পুরা শরীরটা থেকে শুধু নূর চমকাইতেছে। এই মানুষটা তার সামনে এসে সালাম দিয়ে বলছে, ইয়া সুলাইমান কম, ইয়া সুলাইমান কম, সুলাইমান তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমার সাথে মুসাফা মুআনাকা করব, কুশলাদি জিজ্ঞাসা করব। উনি বললেন, মান আনতা মিন আইনা জিতা, কে আপনি? আমাকে উঠতে বললেন। আপনার মতো সুন্দর সুপুরুষ তো জীবনে আমি কোনোদিন দেখি নাই। উনি বলতেছেন, আনা আনা ইউসুফ ইবনে ইয়াকুব, আমি আর কেউ না রে সুলাইমান, আমার বাপের নাম ইয়াকুব আর আমি হলাম ইউসুফ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। উনি বললেন, কেন এসেছেন? আপনার হাতের ভিতরে একটা ফুলের মালা দেখতে পাই, এটাই বা কেন আনছেন? শুনতেছেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমি তো জান্নাতে ছিলাম, আল্লাহর কাছে একটা আরজ করলাম, দরখাস্ত করলাম, আল্লাহ ও মাবুদ মাওলা মেহেরবান, আপনার নবীর সাহাবী সুলাইমান ওই তাবুর ভিতরে মহিলার সাথে যে আচরণ করেছে, পরীক্ষায় পাশ করেছে, জেনা ব্যভিচার করে নাই, মহিলাকে চান্স দেয় নাই, আল্লাহ গো আমি দেখতে পাচ্ছি, আমি ইউসুফ যখন জুলাইখা আমাকে ডেকেছিল তার কামরার ভিতরে, হাই তালাক ইয়া ইউসুফ, হাই তালাক, ইউসুফ তুমি এসো, একবার দুইবার তিনবার বলার পরে এক্সপেরিমেন্টলি পরীক্ষামূলকভাবে আমি একটা বার ওই মহিলার সাথে জুলাইখার সাথে আমি রোমের ভিতর পর্যন্ত ঢুকেছিলাম। আমি দেখলাম সুলাইমান
আমার চাইতে অনেক ভালো। তার মানে মহিলাকে সে কখনো চান্স দেয় নাই। আর আমি জুলাইখার সাথে অন্তত কামরা পর্যন্ত গিয়েছিলাম। যেহেতু তুমি আমার থেকে উত্তম কাজ করেছ, আল্লাহর থেকে পারমিশন নিলাম, আল্লাহ এই সাইয়্যিদুল মুত্তাকিনকে আমি নিজে জান্নাতি ফুলের মালা পরায়া দিব। একটু জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান, এর নাম হলো তাকওয়া। আপনারা একটু জবাব দেন, ওই তাঁবুর ভিতরে র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি ছিল? কথা কয় না। ওই যুগের সেনাবাহিনী ছিল, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ছিল না, শুধু দুইজন, একটা ছেলে আর একটা মেয়ে। হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয়েতে জিনা করলেন না, মহিলাকে চান্স দিলেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউকালু লাহু তাকওয়া। এটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া যার ভিতরে থাকে, ওয়াবানহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আল্লাহর ভয়তে যদি কেউ সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, হত্যাকাণ্ড ছেড়ে দেয়, জেনা ব্যভিচার ছেড়ে দেয়, এভাবে মানুষের আইল ঠেলা ছেড়ে দেয়, খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া ছেড়ে দেয়, এই পৃথিবীতে একটা মানুষ যদি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আর ইউসুফ সুলাইমান ইবনে ইয়াসারের মতো তার মর্যাদা আকাশচুম্বী করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই পৃথিবীতে ভয় করব কাকে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহর ভয়েতে সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? আমরা কি কখনো নামাজ কাজা করতে পারবো? আল্লাহর ভয় যাদের আছে, আগামীকাল ফজর থেকে তাদের সালাতে অংশগ্রহণ করতে হবে। এই কথার সাথে একমত থাকলে আস্তে করে হাতটা আল্লাহকে দেখা। গভীর রাত্রিতে আল্লাহর ক্যামেরাতে হাত আপনার উঠে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর, জোরে কর আল্লাহুম্মা আমিন। আর বলেন, ইয়া আল্লাহ, মালাকুল মউত আমার মাথার কাছে যতদিন না আসবে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আমি কি আপনাদের কষ্ট দিলাম? জোরে বলেন, কষ্ট দিলাম? এই তাকওয়া আমাদের ভিতরে নিতে হবে। 2 নম্বর, আমল আখলাকটাকে বাড়ায় দিতে হবে, তাতে আমাদের ওসিলা হয়ে যাবে। আল অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলার ব্যাখ্যায় সব মুফাসসিররা বলেছেন যার মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে সেটাই হলো ওসিলা। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমরা সবই করব, জিহাদি চেতনাও আমাদের ভিতরে থাকতে হবে। জিহাদি চেতনা না থাকলে শয়তান আপনার মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করবে। আপনি যেখানে মাথা তুলে দাঁড়াবেন, আপনার ঈমান নিয়ে সিনেমিনি খেলবে, আপনার ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে, আপনার কোরআন নিয়ে সিনেমিনি খেলবে, আপনার ইসলামের ঐতিহ্য নিয়ে সিনেমিনি খেলতে থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা মুসলমানের জিহাদি চেতনা অবশ্যই অন্তরের ভিতরে লালন করতে হবে। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কারণ জিহাদ যিনি ফরজ করেছেন তিনি কে? আজকে পৃথিবীতে ইসলাম নগদ নগদ পেয়ে গেছি তো বুঝতে পারছি না। আমার বিশ্বনবী বুখারী শরীফের কিতাবুল মুগাজিতে এসেছে 27টা যুদ্ধ আল্লাহর নবীর জীবনী হয়েছে। তিনি 17টা যুদ্ধের নেতৃত্ব নিজে দিয়েছেন, মাথায় হেলমেট পরেছেন। মারহাবা, জোরে কর। যেই নবী মাথায় পাগড়ি পরে জুমার নামাজের ইমামত করেছেন, ওয়াক্ত নামাজের ইমামত করেছেন, সেই নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। আজকে সেই নবীজিকে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে ঢুকাইছি। নবীজিকে আমরা কখনো ইসলামী আন্দোলন করতে গিয়ে নেব না, নবীজিকে আমরা কখনো আদালতে নিব না, নবীজিকে আমরা কখনো অফিস আদালতে নিব না, সংসদ ভবন, গণভবনে নিব না, বিচার সালিশ করার ক্ষেত্রে নবীজিকে নিব না। এটা তো কখনো হবে না। কথা বলে না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহর নবী এগুলি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন। আজকে সেটা বজায় রাখার জন্য, ইসলামের ঐতিহ্যকে টিকে রাখার জন্য জিহাদি মনোভাব সকলের ভিতরে থাকতে হবে। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ জিহাদি মনোভাব তার অন্তরের ভিতরে লালন করে, শাহাদাতের মওত কামনা করে, বিছানায় তরপায়া তরপায়া জর্জারি হয়েও যদি সে মারা যায়,
হার্ট অ্যাটাক হয়েও যদি মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে অবশ্যই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেবেন। এজন্য একজন কবি বলছে, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। আগামী 18 তারিখ থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে ঘোষিত হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচনে নিরুৎসাহিত হতে পারে এরকম সবার সমাবেশ নিষিদ্ধ। ঠিক না বেঠিক কর? ওখান থেকে নির্দেশনা এবং সার্কুলার আসলো হচ্ছে নির্বাচনের প্রতি মানুষ নিরুৎসাহিত হবে, ভোট কেন্দ্রে যাবে না, এরকম কোনো বিরোধী সমাবেশ যদি হয় সেটা নিষিদ্ধ। ঠিক না বেঠিক? কিন্তু এখন প্রশাসন সেটাকে অন্যদিকে নিয়ে গিয়া কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আপনারা বলেন, কোরআনের মাহফিল কি নির্বাচন বিরোধী? কথা বলে না বাবা। কোরআনের মাহফিল কি কোনো দলের বিরোধী? কোরআনের মাহফিল দেশ বিরোধী নয়, দল বিরোধী নয়, রাজনীতি বিরোধী নয়, নির্বাচন বিরোধী নয়। তারপরেও কেন কোরআনের মাহফিল বন্ধ করতে হবে? প্রশাসনের কাছে করজোরে নিবেদন করব, সব তো শেষ হয়ে যাচ্ছে। এই আকাশ সংস্কৃতি আসার কারণে অন্তত কিছু ঐতিহ্য টিকে আছে মুসলমানদের কোরআনের তাফসীরের কারণে। সুতরাং অনুরোধ করব, বারবার অনুরোধ করব, রিকোয়েস্ট করব, কোরআনের মাহফিলগুলি ছেড়ে দেন, এগুলো কখনো বন্ধ করবেন না, আল্লাহ পাক কিন্তু বেজার হয়ে যাবেন। ঠিক না ঠিক কন? এটা কেন হচ্ছে? ওই জিহাদি চেতনা আমাদের ভিতরে না থাকার কারণে। যদি বলুন ঠিক না ঠিক? আসুন আমরা আজকে যতটুকু শুনলাম আমলের জিন্দিগি গড়ার তৌফিক আল্লাহ দান করুন। আমার মা বোনেরাও আছেন, তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, জেনা ব্যভিচারমূলক কাজ হয় এগুলো থেকে বিরত থাকবেন, স্বামী থাকলে স্বামীর প্রাণ ভরে খেদমত করবেন, বৈধ কাজে আনুগত্য করবেন। জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ পাক আপনাদের জন্য খুলে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ।